আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী। রসায়ন বিজ্ঞান বইয়ের এই পর্যায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায় সারণী জানলে রসায়নের প্রত্যেকটি অধ্যায় পারা যায় নিজের চেষ্টায়। ভিউয়ার্স, এখন আমরা আধুনিক পর্যায় সারণী নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে যে সমস্ত বিজ্ঞানীর নাম বলা আছে তারা কি আবিষ্কার করেছে এবং কত সালে আবিষ্কার করেছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো আমরা ক্লাসটি লক্ষ্য করে দেখি। আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী, এটি হলো আমরা আধুনিক পর্যায় সারণী লিখেছি। আধুনিক এই পর্যায় সারণী লিখার এইখানে আমরা বাম থেকে ডানে যেগুলো লিখেছি মৌলগুলো, সেগুলো হলো আমাদের বাম থেকে ডানে, এগুলোকে বলে পর্যায় অথবা সারি। বাম থেকে ডানে পর্যায় আছে 60টি, যেমন হচ্ছে 1 এই পর্যায় এই সোজায় যেখানে হাইড্রোজেন একটি আছে আর হিলিয়াম আছে 2টি মৌল। পর্যায় 2 যেখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন বিদ্যমান। পর্যায় 3 সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন বিদ্যমান। পর্যায় 4 এটি পর্যায় 5 আর এই নিচে আছে পর্যায় 6 এবং 7। এখানে আমাদের অনেকগুলো মৌল হয়ে যাবে, তাই আমরা 6 আর 7 এখানে লিখে নিই অর্থাৎ উল্লেখ করে নিই। আর উপর থেকে যেগুলো নিচে আসে এগুলোকে বলে আমাদের শ্রেণী অথবা স্তম্ভ অথবা কলাম অথবা পিলার। তো আমরা সচরাচর শ্রেণী বলে থাকবো। শ্রেণী আছে 18টি। এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই 18টি আমাদের শ্রেণী আছে। এই 18টি শ্রেণীর এই প্রথম 1 নাম্বার শ্রেণীতে যেগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এমন ভাবে। তারপরে 2 যেখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এগুলো বিদ্যমান। আমাদের এই পর্যায় সারণীতে 1 থেকে 18টি মৌল আছে, 118টি মৌল আছে। 118টি মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের মধ্যে আমাদের 98টি পাওয়া যায় প্রকৃতিতে আর বাকি 20টি তৈরি করা হয় রাসায়নিক গবেষণাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে। এই মিলে আমাদের এখন 118টি মৌল। তো এই 118টি মৌল আমাদের এখনই জানার দরকার নেই, প্রত্যেকটি মৌলের নাম জানা দরকার আছে। আমাদের নবম ও দশম শ্রেণী কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের খুব বেশি হলে এই 30 নাম্বার মৌল পর্যন্ত লাগে, প্রয়োজন পড়ে, অর্থাৎ জিঙ্ক পর্যন্ত আমাদের ভালোভাবে জানতে হবে। এখানে আমাদের এই প্রত্যেকটি মৌলের নিচে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, যেমন হচ্ছে এই হাইড্রোজেনের নিচে 1, এই হিলিয়ামের নিচে 2, এই লিথিয়ামের নিচে 3, এই বেরিয়ামের নিচে 4। অনেক সমস্যা হয়ে যাবে বুঝতে, যার কারণে আমরা এগুলো দিইনি। এর নিচে 1, এটা 3 এবং এটা 4, এখানে ছিল 2। আমাদের এই 30টি মৌল সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে, 30টি মৌলের বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে। তো 1 নাম্বার মৌল হলো হাইড্রোজেন, 2 নাম্বার মৌলটি হলো হিলিয়াম, 3 নাম্বার মৌল লিথিয়াম, 4 নাম্বার মৌল বেরিয়াম, 5 নাম্বার মৌল বোরন, 6 নাম্বার মৌল কার্বন, 7 নাম্বার মৌল নাইট্রোজেন, 8 নাম্বার মৌল অক্সিজেন, 9 নাম্বার মৌল ফ্লোরিন আর 10 নাম্বার মৌল হলো নিয়ন। 11 নাম্বার মৌল সোডিয়াম, 12 নাম্বার মৌল ম্যাগনেসিয়াম, 13 নাম্বার মৌল অ্যালুমিনিয়াম, 14 নাম্বার মৌল সিলিকন, 15 নাম্বার মৌল ফসফরাস, 16 নাম্বার মৌল সালফার, 17 নাম্বার ক্লোরিন আর 18 নাম্বার হলো আর্গন। তারপরে আমাদের 19 নাম্বার পটাশিয়াম, 20 নাম্বার ক্যালসিয়াম, 21 নাম্বার স্ক্যান্ডিয়াম, 22 নাম্বার টাইটানিয়াম, 23 নাম্বার ভ্যানাডিয়াম, 24 নাম্বার ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 ফেরিক, এটাকে আয়রনও বলা হয়ে থাকে বা লোহাও বলা হয়ে থাকে। তারপরে কোবাল্ট 26, নিকেল 27, কপার 29 আর জিঙ্ক 30। এই 30টি মৌল সম্বন্ধে জানলে আমাদের নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী অনেকটা হয়ে যাবে।
এর মধ্যে কিছু কিছু মৌল আমাদের 30-এর উপরে জানতে হয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এখানে Ag হলো সিলভার, Cd ক্যাডমিয়াম, S-টিন, এই মৌলগুলো আমাদের জানতে হয়। এগুলো আমাদের অনেক সময় আসে থাকে। এর মধ্যে আর্সেনিক, আর্সেনিক, এই মৌলগুলো ইম্পর্টেন্ট। তারপরে আই হলো আয়োডিন, এই মৌলগুলো ইম্পর্টেন্ট, যেগুলো 30-এর উপরে অনেক সময় আমাদের লেগে থাকে। তার পরবর্তীতে আমরা বিভিন্ন বিজ্ঞানীর নাম এবং তাদের আবিষ্কার সম্বন্ধে জানবো। এখানে আমাদের এই মৌলটির এই পর্যায় সারণীতে 6 এবং 7 মৌলের এখানে আমাদের দুইটি ব্যতিক্রম আছে। যেমন পর্যায় সারণীর প্রথম পর্যায়ে আমাদের মৌল থাকে 2টি, দ্বিতীয়তে মৌল থাকে 8টি, তৃতীয়তে মৌল থাকে 8টি, চতুর্থতে মৌল থাকে 18টি, পঞ্চমে মৌল থাকে 18টি, ষষ্ঠ এবং সপ্তমে মৌল থাকে 32টি করে। ভিউয়ার্স, এখানে এই ষষ্ঠ এবং সপ্তমে ল্যান্থেনাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল নামে পর্যায় সারণীর নিচে দুইটা আমাদের সারণী তৈরি করা হয়েছে। এই পর্যায় সারণীতে যেটা একটি ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে বলা হচ্ছে। এই যে আমাদের এই পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণীর নিচে দেওয়া আছে দুইটি, যেটা একটা ল্যান্থেনাইট আর একটা অ্যাক্টিনাইট সারির মৌল। এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারিতে আমাদের 14টি করে মৌল বিদ্যমান। এটা মূলত এই 14টি ল্যান্থেনিয়াম এর ঘরে অবস্থান করে। ল্যান্থেনিয়াম এই ঘরটার মালিক এবং এই 14 জন হলো এই ঘরের অতিথি। তারপরে অ্যাক্টিনাইট সারির মৌল আছে 14টি। এই অ্যাক্টিনিয়ামের ঘরে 14 জন মৌল অবস্থান করে। এই 14টি মৌল নিয়েই এই অ্যাক্টিনাইট সারির মৌল। তারপরে এই পর্যায় সারণীর জনক হলো মেন্ডেলিভ, বিজ্ঞানী তিমির্নি মেন্ডেলিভ পর্যায় সারণীর জনক অথবা জন্মদাতা, যিনি হচ্ছে রাশিয়ায় জন্মগ্রহণ করে। এবং এই আধুনিক পর্যায় সারণী যে মেন্ডেলিভ জনক প্রবর্তন করেন 1869 সালে, রাশিয়ান বিজ্ঞানী ছিলেন মেন্ডেলিভ। এই পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সূত্র হলো তোই সূত্র, যেটি আবিষ্কার করেন ডোবেরাইট 1829 সালে। এই তোই সূত্র নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তোই সূত্র নির্ণয় করার বিষয় নিয়ে। অষ্টক সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী নিউল্যান্ড, যেটা 1864 সালে। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে বিজ্ঞানী হেনরি মোসলে 1913 সালে। এই পর্যায় সারণীর মৌলগুলোকে আগে পারমাণবিক ভর সংখ্যা অনুযায়ী সাজাতে হতো। পরবর্তীতে মোসলে যখন 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে, তখন থেকে এই পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়। এখন আমাদের অত্যন্ত একটি আলোচ্য বিষয় এবং প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ যেটা জানতে হয়, সেটা হলো এই প্রথম যে 1 নাম্বার শ্রেণীর মৌলগুলো সকলে ক্ষার ধাতু, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আমাদের এই 7টি হলো আমাদের ক্ষার ধাতু। ক্ষার অর্থ হলো যেগুলো পানিতে দ্রবীভূত হয়, পানির সাথে দ্রবীভূত হয়। আর মৃৎ ক্ষার ধাতু বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম। এই মৃৎ ক্ষার ধাতু, মৃৎ অর্থ হলো মাটি, আর ক্ষার এই মাটিতে পাওয়া যায় এই ধাতুগুলো, তাই এগুলো মৃৎ ক্ষার ধাতু, অর্থাৎ মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে। তারপরে 11 নম্বর সারির মৌল, 11 নম্বর শ্রেণীর মৌল কপার, সিলভার, এখানে সোনা আছে। এই মৌলগুলো দিয়ে আমাদের মুদ্রা বানানো হয়, যে কোনো মুদ্রা, গহনা, এগুলো বানানো হয়। গ্রুপ 17তে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাসটেটাইন, এই 5টি মৌল হলো হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ গঠনকারী, অর্থাৎ এরা সমুদ্রের লবণে পাওয়া যায়, সমুদ্রের পানিতে পাওয়া যায়, সামুদ্রিক লবণ গঠন করে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো হলো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কেন? যে মৌলগুলোর কক্ষপথ পূর্ণ থাকে, অর্থাৎ কাউকে ইলেকট্রন দেও না, কারো থেকে ইলেকট্রন নেও না, ক্যাটায়ন অ্যানায়ন গঠিত হয় না, এবং এখানে অষ্টক পূর্ণ থাকে, তাই এগুলো নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌল সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেখব। ভিউয়ার্স, এই পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে আমাদের হাইড্রোজেন এবং এই হিলিয়াম মৌলটি হলো ব্যতিক্রম। এই দুইটি মৌল আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা খুবই কঠিন হয়ে গেছিল। এই আধুনিক পর্যায় সারণীতে এই দুইটি মৌলের অবস্থান নির্ণয় করা খুবই কঠিন, কারণ এই হাইড্রোজেন মৌলটি আমাদের একই সাথে ধাতু এবং অধাতুর ন্যায় আচরণ করেছিল। ধাতু এবং অধাতুর ন্যায় আচরণ করার কারণে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়ে থাকে।
এই দুষ্টু মৌলটির মানে হাইড্রোজেন মৌলটির লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম আর পটাশিয়াম এই মৌলের ধর্মের সাথে মিল আছে, অর্থাৎ ক্ষার ধর্মের সাথে মিল আছে, তাই এইটাকে এই 1 নাম্বার শ্রেণীতে অবস্থান দেওয়া হয়েছে। আর এই হিলিয়াম মৌল এটিও পর্যায় সারণীর ব্যতিক্রম, যেটা হিলিয়ামের কক্ষপথ পূর্ণ থাকে। হিলিয়াম আমাদের পারমাণবিক সংখ্যা 2, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, অর্থাৎ কক্ষপথ পূর্ণ থাকে। এই কারণে হিলিয়াম নিষ্ক্রিয়, কাউকে ইলেকট্রন দেয়ও না, কারো থেকে ইলেকট্রন নেয়ও না। যার কারণে আমাদের এই গ্রুপ আধারিত নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো সবই অষ্টক পূর্ণ, অর্থাৎ কাউকে ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন নেয়ও না। তাই যেহেতু হিলিয়ামের কক্ষপথ পূর্ণ, তাই হিলিয়ামকে এই নিয়ন, আর্গন, ক্রিপ্টনের মাথার উপরে অবস্থান দিয়েছে আধুনিক পর্যায় সারণী দ্বারা প্রবর্তন করেছেন। পর্যায় সারণীর প্রত্যেকটি মৌলের শ্রেণী এবং পর্যায় বের করার সহজ নিয়ম শিখব আমরা পরবর্তী ক্লাসে। ভিউয়ার্স, এই ক্লাসটির মাধ্যমে পর্যায় সারণীর যেই আধুনিক পর্যায় সারণীটি আছে সেটা নিয়ে আলোচনা করা হলো বিস্তারিত। এরপরে পর্যায় সারণীর অবস্থান, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে আলোচনা করা হবে। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।